আর আমি যে এখন যে স্কুলটাতে যাবো কইছিলাম, তো ওই স্কুলটা এখান থেকে অলরেডি আরও 5 কিলোমিটার ডিস্টেন্স। তো আমি আমার সাইকেল দেখো তো এটা সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল। সো আই হোপ সবাই ভালো আছো। তো আজকে অনেক দিন পরে আবার আমার একটা লং ভিডিও নিয়ে আমি আসি, তো যেখানে আমি আজ আমার পুরো ব্লগ আমি দেখাবো আজকে। তো ভাবতেছি কিছুদিন ধরে আমি একটা নতুন ছোটো ছোটো ব্লগ তোমরা শেয়ার করি আজ আমার কিছু লাইফস্টাইল এবং আমার কিছু কাজকর্ম। তো আমি আজকে 11:30টার সময় অলরেডি বার হয়েছি, অ্যান্ড দেন আমার একটা স্কুলে যেতে আসি। তো স্কুল থেকে আসার পরে আমি একটা স্কেচ ভিডিও করতাম যাবো, তো দেখা যাবো। আর তোমরা একটা কথা কই, আমি এখন যে জায়গাটাতে আছি খুব সুন্দর একটা জায়গা। আমি অলরেডি কালকে একটা লাইভ দিছিলাম, তো অনেকে লাইভের মধ্যে আসলেও তারা দেখছে, কারণ এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, মানে টোটালি নেচারের উপরে। আর মানে রাস্তাঘাটও খুব ভালো। আর আমি যে এখন যে স্কুলটাতে যাবো কইছিলাম, তো ওই স্কুলটা এখান থেকে অলরেডি আরও 5 কিলোমিটার ডিস্টেন্স। তো আমি আমার সাইকেল তো স্কেচ ভিডিও কার হইব বা কী হইব কোনো প্ল্যানিং নাই, প্রি প্ল্যানিং কিছু নেই। তো টোটালি এটা মানে সময়ে বোঝা যাবে কার হয় স্কেচ। তো আমি এখন বর্তমানে স্কুলে যেতেছি, তো স্কুল থেকে আসার পরে তারপর আমি স্কেচে বাড়াবো। তো এখন তাড়াতাড়ি স্কুলে যাই, কারণ একটা লেট হয়ে গেছে, কারণ আজকে আমি প্ল্যান করছি আজকে ব্লগ বানাতে যাবো। তো ব্লগ বানাতে সত্যি একটু লেট হয়ে গেছে আজকে। তো অ্যাকচুয়ালি জিনিসটা খারাপ একটা ইঙ্গিত, যেটা আমি লেট করে যদি স্কুলে যাই আমার পক্ষে থেকেই। তো আর এখন বেশি কিছু কইতাম না, তো স্কুলে যাই আপাতত। আর আরেকটা কথা আমি তোমরা বলছি না, যেটা হচ্ছে আমার স্কুলের মধ্যে এখন একটা মানে কম্পিটিশন চলতেছে, যেটা হচ্ছে আর্ট কম্পিটিশন, অ্যান্ড দেন আরও কিছু প্রোগ্রাম চলতেছে। তো আমি আয়েসের কোনো দেরি না করে ডাইরেক্ট তাদের কম্পিটিশন লেভেল লেগে আমি প্রিপারেশন নিয়ে নিয়েছি। তাদেরকে খাতা পেন্সিল এবং কালার টালার দিয়েছি, তাদেরকে বয়া দিছি, তো তারা কম্পিটিশনটা ভালোভাবে দিতে পারে। এই কম্পিটিশন চলাকালীন আরও কিছু প্রোগ্রাম চলতেছে আদার সাইড, তো আমি এগুলি দেখাবো, জাস্ট একটু ওয়েট করো।
তাদেরকে বলছি তোমরা তোমাদের এই প্রতিযোগিতায় প্রথম হয়েছ। তো আমাদের বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল ধর্মহরি জমাতিয়া মহাশয় উনি তোমাদের মাঝে প্রাইজ ডিস্ট্রিবিউশন করবেন। ফ্রেন্ডস আজকে কিছু প্রোগ্রাম আসলো যেটা আমি অলরেডি তোমরা দেখাইছি কিছু ফুটেজ। আমি এর আগের ভিডিওতে আমি এটা শেয়ার করছিলাম, তো এখন আবার রিটার্ন করতেছি আমার বাড়িতে। আর ওই ভিডিওর মধ্যে হয়তো তোমরা কিছু কিছু পার্ট দেখছো, পুরা মানে কোনো কিছু দেখতে পারছো না। কারণ রিজন এটাই, আমি দেখছি অল্প অল্প। কারণ আমার যে পার্টটা ছিল যে আমি মানে আর্ট নিয়ে আমি একটু আসলাম, ব্যস্ত আসলাম, স্টুডেন্টদেরকে নিয়ে আসলে তাদের কম্পিটিশন আসলো। তো ওই কম্পিটিশনের কারণে আমি মানে বেশি ওই যেমন নাচ গানের মধ্যে আমি ইনভলভ হইতে পারছি না। তো আমি ওই যে এর লেখা তোমরা ওই জিনিসটা দেখাতে পারছি না। বাট তাদের কম্পিটিশনের মাঝে মাঝে অল্প অল্প সময় একটু একটু সেটা ওই ফুটেজগুলো আমি নিছি, যার কারণে তোমরা অল্প অল্প কিছুই দেখতে পাইতেছো। সো ফ্রেন্ডস আমি এখন বাড়ি থেকে বাড়ি গেছি 5:15 বাজে এখন টাইম। তো এখন যেতেছি চিলড্রেন পার্কে। তখন চিলড্রেন পার্কে বাচ্চাদের ড্রয়িং করবো, তাদের স্কেচ করে তাদেরকে আমি দেবো, জানি না কার ড্রয়িং করবো আজকে। তো একটা বিকালে আমি কারণ বারোই, কারণ এই সময়ের মধ্যেই মানে বাচ্চারা মানে পার্কের মধ্যে ঘুরতে হয়, তো তখনই তাদেরকে স্কেচ করে তাদেরকে আমি এজ এ সারপ্রাইজ গিফট করি। তো আরেকটা কথা, তো আমি অনেকদিন আগে আরেকজনের একটা স্কেচ করছিলাম এখানে, যে আমার সাইকেল মেকানিক আসলো উনি, যে উনি মানে খুব পরিশ্রম করে কাজ করে। তো ওনার একটা স্কেচ আমি ডেমো করছিলাম, কারণ উনি জানে অলরেডি ওনার স্কেচ করবো অনেক দিন হয়েছে, মোটামুটি মাস 1.5 মাসের উপরে হয়ে যাবো। তো আমি আজকে ওনার স্কেচটা দেবো, উনি জানিয়ে না আজকে দেবো। তো বাট ওনার হয়তো জানে ভুললেও গেছেন গা, এখন দেখি ওনার রিয়াকশানটা কী হয়। আমার ছবিটা এরকম আছে না? কেমন আছে? হ্যাঁ আমার হ্যাঁ আমার ঠিক আছে। এটাকে দেখাও। কেমন আছো? ভালো আছো নি? আর ময়ে ময়ে তোমার সাইকেলের লাগে কি আর কিছু কইবা? না সাইকেল অনেক আছে ভালোই, কাস্টমারও ভালো আছে, খুশি আছে, বেলও বাজে টং টং কইরা। আমার ছবিও সুন্দর বানাইছো, অসংখ্য ধন্যবাদ। বাস আর আচ্ছা ফ্রেন্ডস আমি সাইকেলটা পার্ক করেছিলাম চিলড্রেন পার্কে, আমি আয়া ফুললাম। আয়া দেখি এখনও কেউ আইসে না, অল্প অল্প করে মানুষ আইতে আছে, কারণ আজকে রোদের কারণে এখনও মানুষ সবাই আইসে না। তো একটু সময় লাগবে আইতে, আমি একটু ওয়েট করলাম দেখি। সো ফ্রেন্ডস তাদের মধ্যে আমি কাউকে জিজ্ঞেস করে দেখি, তাদের মধ্যে যদি ইন্টারেস্ট হয় ডেফিনেটলি তাদের একটা কেউ স্কেচ আমি করে দেব, ঠিক আছে? এক্সকিউজ মি, আমার নাম সুমন দাস, আর আমি একজন স্কেচ আর্টিস্ট। আমি এখানে মানে র্যান্ডম বাচ্চাদেরকে আমি স্কেচ করে দেই, তো মানে তাদেরকে আবার দিয়ে দেয়। তো আমি কি আপনার বাচ্চার একটা স্কেচ আমি করতে পারি কি? হ্যাঁ নিতে পারেন অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি জানতে পারি আপনি মানে আপনার বাড়ি কোন জায়গায়? আমারই তো ছনবন মাস্টারবার। ছনবন মাস্টারবার, আচ্ছা আচ্ছা। আপনার মেয়ে না? মেয়ে। নাম কি? নাম আদ্রিতা দাস। আদ্রিতা দাস, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আদ্রিতা, আদ্রিতা কেমন আছো?
ভালো আছো? তুমি কার সাথে এসছো এখানে? বাবার সাথে এসছো? কোন ক্লাসে পড়ো? কেজি 1? কেজি 1-এ পড়ো তুমি? তোমার ফ্রেন্ড আছে? তোমার ফ্রেন্ড আছে? কয়টা ফ্রেন্ড? তিনটা ফ্রেন্ড বানাইছো তুমি? বাপরে, আমার একটা ফ্রেন্ড আছে শুধু। ফ্রেন্ডস, একটা কথা কয়ে দিই, ওর নাম আদ্রিতা না, কিন্তু ওর নাম আদ্রিকা। অ্যাকচুয়ালি আমিও বুঝতে একটু অসুবিধা হয়েছিল যখন আমি ভিডিওটা দেখলাম, তো পরবর্তী সময় আমি বুঝতে পারলাম ওর যে নাম হয়েছিল আদ্রিকা। তো আদ্রিকা খুব একটা কিউট একটা বাচ্চা, তো ওর সাথে আমি খুব কথা বলে খুব ইন্টারেস্টিং লাগলো। সো ওর সাথে আরও কিছু কথাবার্তা বললাম, ও কী পারে কী না পারে, ওর কী ভাল লাগে, তো সমস্ত বিষয়ে আমি কিছু ওর সাথে ডিসকাস করলাম, একটু কথাবার্তা বললাম, যাতে ও ফ্রেন্ডলি আমার সাথে বিহেভ করে আর আমার সামনে যদি থাকে। বাট কী আর করার, কারণ ছোটো বাচ্চা একটা তো চঞ্চল থাকবেই ডেফিনেটলি। তো ও তো আমার সামনে মানে স্থির নাই। অ্যাকচুয়ালি ও অন্যান্য মানে ওর অ্যাক্টিভিটিস অলরেডি করতেছে, এদিকে দেখতেছে। অ্যাকচুয়ালি যেটুকু দেখলাম, আমার যে সময়টা যা আছে, যে সময়ের মধ্যে আমি স্কেচটা কমপ্লিট করবো, বাট ওই সময়টার মধ্যে ওইটা কমপ্লিট হইতো না যেরকম, কারণ লং টাইম হইলেও হয়তো বা হইতে পারতো, কারণ অলরেডি সন্ধ্যা হইতেছে গা, অন্ধকার নামে দিতেছে গা। তো তাই ভাবলাম ফটাফট একটা ফটো নিয়েছিলাম, ওটা স্কেচ আমার করতেই লাগবো, কারণ এছাড়া কোনো উপায় নেই। তো যথাযথভাবে আমি একটা ফটো নিলাম, অ্যান্ড দেন একটা ওর স্কেচটা শুরু করলাম। তো স্কেচটা শুরু করে ওর কমপ্লিট করার পর ওকে দেবো, দেখি ও কী বলে। ঠিক আছে? হ্যাঁ আদ্রিকা, এ দেখো তো, এটা কে? বলো, এটা কে? এবারটা বলো, কিছু বলো। তোমার মতন লাগেনি এটা? তোমার ভালো লাগছে? ভালো না লাগলে দিয়ে আমি নেই গা। তোমার ভালো লাগলো না, তাহলে আমি নেই গা। আমি, তুমি কি করবে? আমাকে দিয়ে দাও। কেন? তুমি নিবে বাড়িতে? হ্যাঁ, এটা কে, কার ছবি? এটা তোমার ছবি? সত্যি? এটা আমাকে দিবে না কেন? এটা তো আমি ড্রয়িং করেছি। তোমাকে বললাম আমি হেল্প করতে, তুমি আমাকে হেল্প করছো একটু? তুমি তো আমাকে একটু হেল্প করোনি, তাহলে তুমি কেন নেবে? তুমি নেবে না? না না, দিয়ে দেবো না আমি। সত্যি নেবে? ঠিক আছে, এটা তোমার জন্যই। হ্যান্ডশেক। থ্যাংক ইউ বলে দাও।